আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিটের গ্যাট ফ্রাই, মানে করলা ভাজা। আমি এই সাইজের করলা নিয়ে নিয়েছি। করলাটা একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে ভাপ দিব, সিদ্ধ দিয়ে পিঠা ভাপটা ফেলে দিব। এই তো পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাতে 2 চামচ লবণ দিয়ে দিব। 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাতে করলাগুলো দিয়ে দিচ্ছি। এতে করলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো করলাগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এটা বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করতে হবে, জাস্ট তিতো ভাবটা মানে ফেলে দেওয়ার জন্য। এখন আমি পানিটা ছেঁকে নিব। এই তো পানিগুলো আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথম আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, সবগুলো একসাথে আমি এখন মিক্সড করে নিব। আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি করলাগুলো দিয়ে দিব। এখন করলাগুলো আমি মচমচা করে ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নেব আমি। সবগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। করলা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি উপরে গার্নিশের জন্য কিছু আলু ভেজে নিয়েছি। এখন ওটা উপরে দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে চিংড়ি মাছও নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কিছু বেরেস্তা করে নিয়েছিলাম, সেটিও দিয়ে দিচ্ছি। এটা আমার করলা ফ্রাইটা হয়ে গিয়েছে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও খাবে। এটা একদমই তিতা লাগে না। এটা সাদা ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।